ধন্যবাদ। আমার মুসিক অবস্থার পড়াশোনাকে অসংখ্য ধন্যবাদ। একটা উপস্থাপনার জন্য বোধহয় শেষের ক্ষেত্রে এখন বর্তমান যে আমাদের ব্যান্ড যে আইকিউ বেশি স্বাস্থ্যের দিকে যে ছোট ছোট একটা প্লেয়ার কত এখানে কাজ করতে পারে আমাদের একটা নতুন যেটা হলো। তো আমি প্রথমে অনুরোধ জানাবো প্যারেন্টস হিসাবে কামাল আব্দুল নাসির চৌধুরী। কামাল আব্দুল নাসির চৌধুরী তথ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব। তিনি 1982 সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনিক কর্মজীবন শুরু করে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি লেখালেখিও করেন। ইতিমধ্যে তার বেশ কয়েকটি কবিতা গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমরা একজন লেখককে পেলাম। লেখাপড়ার জন্য তিনি মুক্ত পুরস্কার, কবিতা লাভ পুরস্কার, জীবনানন্দ দাস পুরস্কার এবং সম্প্রতি কবিতা গ্রন্থ পাঠ্যশালা করার জন্য তিনি সিটি আনন্দলাভ পুরস্কার লাভ করেছেন। তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি তো বাংলা একাডেমি জীবন সদস্য। তার কয়েকটি গবেষণা কর্মসূচির মধ্যে এশিয়াটিক সোসাইটি সহ বিভিন্ন জার্নাল পত্রিকা প্রকাশিত হয়েছে। আব্দুল নাসির চৌধুরী 5 থেকে সবচেয়ে বেশি হলে 10 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানের সভাপতি এবং সঞ্চালক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর তৌফিক আলী চৌধুরী বিক্রম, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্যানেলিস্ট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী এবং আইটি বিশেষজ্ঞ জনাব সজীব আহমদ ওয়াজেদ, উপস্থিত সম্মানিত প্যানেলিস্ট জনাব ডক্টর আকরাম হোসেন চৌধুরী, মাননীয় সংসদ সদস্য, এবং আজকে যিনি মূল প্রবন্ধ উপস্থাপন করলেন ডক্টর সৈয়দ ফরাদ আহমদ এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি শুরুতে ডক্টর সৈয়দ ফরাদ আহমদকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে বিভিন্ন দিক নিয়ে তিনি একটি চমৎকার উপস্থাপনা করেছেন এবং তার এই উপস্থাপনায় আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের সংস্কৃতি, পর্যটন, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ থেকে শুরু করে সকল ক্ষেত্রে তিনি স্পর্শ করার চেষ্টা করেছেন। অর্থাৎ একটা বিস্তৃত পটভূমি তিনি ধরার চেষ্টা করেছেন, যার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব সভায় একটা নতুন ভাবে একটু ভিন্নতর প্রেক্ষিতে আমরা উপস্থাপন করতে পারি। এবং এই ক্ষেত্রে তিনি যে পারসেপশন এবং রিয়েলিটির কথা বলেছেন এবং এর মাঝখানে যে ফারাক আছে, অর্থাৎ যে এক ধরনের ব্যবধান আছে যেটি আমাদের উপলব্ধি এবং যে বাস্তবতা তার মাঝখানে, সেটি পূরণের তিনি টাকা দিয়েছেন। এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের যে মিশন 2021 তার আলোকে অগ্রাধিকারের বিষয়গুলো চিহ্নিত করার চেষ্টা করেছে। প্রথমে আমি বলবো যে আলোচনাটি আমাদের সবার জন্য, ব্যক্তিগতভাবে আমার জন্য আমাদের অনেক সহায় করেছে এই ব্র্যান্ডিং এর যে ইস্যু এবং আসলে ব্র্যান্ডিং এর মাধ্যমে আমরা কোথায় পৌঁছতে চাই, আমাদের লক্ষ্যটা কি বা আমাদের উদ্দেশ্য কি, সে সম্পর্কে একটা ধারণা আমাদের আলোচনা পেয়েছে। সেই জন্য তাকে তিনি মূলত দেশের যে ভাবমূর্তি সেটা তুলে ধরার ক্ষেত্রে ব্র্যান্ডিং এর উপর গুরুত্ব দিয়েছেন। তো আমরা অবশ্য জানি যে ব্র্যান্ডিং শব্দটি এটি অনেকটা বাজার অর্থনীতির সঙ্গে সম্পৃক্ত। যেমন আজকাল অনেকে সিটিজেন বলেন এবং অনেকে কাস্টমার বিকল্প আছে, যে আসলে কোনটি বলা যথার্থ হবে এটি শব্দগত দিক থেকে কিছুটা তবে তিনি যে ব্র্যান্ডিং এর কথা বলেছেন সেটি শুধুমাত্র একটি দেশের সেবা কিন্তু যে উৎপাদিত দ্রব্য বা প্রোডাক্ট সেটা নিয়ে,
পাশাপাশি একটা ভিন্ন প্রেক্ষিতে রয়েছে যে অর্থে আজকে যখন আমরা ন্যাশনাল ব্র্যান্ডিং এর কথা বলি তখন কিন্তু শুধুমাত্র কোনো প্রোডাক্টের কিংবা কোনো সার্ভিসের যে ব্র্যান্ডিং সেটার মধ্যে সেটা সীমাবদ্ধ থাকে না। যে ব্র্যান্ডিং এর যে ফাউন্ডেশন সেটা কিন্তু একটা বন্ধনিত অর্থ জানি সেটা ভিন্ন জায়গায় একটু তিনি সে জায়গায় আসলে আমাদেরকে আনার চেষ্টা করছেন এবং তিনি এক ধরনের পরিবর্তন বা ট্রান্সফরমেশন শব্দটি ব্যবহার করেছেন। আমি যদি মনে করি